আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেরাজে সালাত কিভাবে ফরজ হলো এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়াহিয়া ইবনে বুকিয়ার রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। তিনি বললেন, কে? উত্তর দিলেন, আমি জিবরাইল। আবার জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে আর কেউ কি আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আবার বললেন, তাকে কি আহ্বান করা হয়েছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম। সেখানে দেখলাম এক লোক বসে আছে এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশেও রয়েছে। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, আর যখন বাঁ দিকে তাকাচ্ছেন কাঁদছেন। তিনি বললেন, খুশ আমদেদ, হে পুণ্যবান নবী, হে নেক সন্তান। আমি জিবরাইল আলাইহিস সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? তিনি বললেন, ইনি আদম আলাইহিস সাল্লাম, আর তার ডানে ও তার বায়ে সন্তানদের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি আর বাঁ দিকের লোকেরা জাহান্নামী। এই জন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাঁ দিকে তাকালে কাঁদেন। তারপর জিবরাইল আলাইহিস সাল্লাম আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে উঠে রক্ষককে বললেন, দরজা খুলো। তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন, তারপর দরজা খুলে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আবু যার বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানসমূহে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি, কেবল এতটুকু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পেয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইদ্রিস আলাইহিস সালামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, খুশ আমদেদ, পুণ্যবান নবী এবং নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ইদ্রিস আলাইহিস সালাম। তারপর আমি মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খুশ আমদেদ, পুণ্যবান নবী ও নেক ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম। তারপর আমি ঈসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খুশ আমদেদ, পুণ্যবান নবী এবং নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ঈসা আলাইহিস সালাম। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খুশ আমদেদ, পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে হাজম আমাকে খবর দিয়েছেন, ইবনে আব্বাস ও ইবনে হাব্বা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর আমাকে আরও উপরে উঠানো হলো। আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম। ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিস সালামের কাছে আবার গেলাম। তখন আবার তিনি বললেন, আপনি আপনার রবের কাছে যান, কেননা আপনার উম্মত তাও পালন করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম। তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মুসা আলাইহিস সালামের কাছে গেলাম। এবারও তিনি বললেন, আপনি আবার যান, কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি আবার গেলাম। তখন আল্লাহ বললেন, এই 5ই সওয়াবের দিক দিয়ে 50 ওয়াক্ত গণ্য হবে। আমার কথার কোনো পরিবর্তন নেই। আমি আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার রবের কাছে আবার ফিরে যান। আমি বললাম, আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে ঢাকা ছিল, যার তাৎপর্য আমার জানা ছিল না। তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম
তাতে মুক্তার হার রয়েছে আর তার মাটি কস্তুরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষবার আল্লাহ তাআলার থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, তখন শেষবারও কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আপনার উম্মত তাও আদায় করতে সক্ষম হবে না। এখন লক্ষ্য করলে তাই দেখা যাচ্ছে যে এখন আমরা 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো আদায় করতে পারি না। তো মুসা আলাইহিস সালাম যা বলেছেন এখন কিন্তু তাই দেখা যাচ্ছে। তারপরও আল্লাহ তাআলার নিকট আমাদের দোয়া করতে হবে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে আদায় করতে পারি এবং মহিলারা ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কী নিয়ে আলোচনা করতে পারি আগামী ভিডিওতে আপনি কমেন্ট বক্সে জানান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।